দে দে টাকা দে ভগবান পকেট ভরায়া দে। দে দে টাকা দে দে ভগবান পকেট ভরায়া দে। দে দে টাকা দে রে আল্লাহ পকেট ভরায়া দে। দে দে টাকা দে দে আল্লাহ পকেট ভরায়া দে। দে দে টাকা দে ভগবান পকেট ভরায়া দে। দে দে টাকা দে রে আল্লাহ পকেট ভরায়া দে। দে দে টাকা দে ভগবান পকেট ভরায়া দে। ভরায়া দে। দে দে টাকা দে দে টাকা দে ভগবান পকেট ভরায়া দে। দে দে টাকা দে ভগবান পকেট ভরায়া দে। মন্দিরের সামনে কেডা জানি ভিক চাইতাছে। এর সামনে কেডা জানি ভিক্ষা চাইতাছে। এই বেটা, এই মন্দিরের সামনে এখানে ভিক্ষা চাইতাছেন? গো বাবা, আমি যে কেন ভিক্ষা করি গো বাবা। আমার বাচ্চা কাচ্চা মা বোন সবকে নিয়ে ঘরের মধ্যে থাকি রে বাবা। আজ যে আমার এনটিসি কোম্পানি বন্ধ হয়ে গেছে রে বাবা। সেই জন্য আজকে 9 সপ্তাহ 10 সপ্তাহ আমাদের পেমেন্ট হয় না রে বাবা। সেই জন্য আজকে আমি পথে পথে গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে 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 বেড়াই। এই যে আজকে পর্যন্ত কত টাকা এনেছি, এই টাকা দিয়ে আমি কিভাবে চলবো? চালের কেজি কত রে বাবা, একটু ডাল আর একটু আলু ভর্তাও খেতে পারছি না আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে বাবা। আমাদের কেউ খেয়ালও করছে না, আমরা অবহেলার মধ্যে রয়েছি এখনো। কিন্তু অনেক সময় এসে আমাদেরকে অনেক করোনার সময় আমাদেরকে খুব অনুদান দিয়েছিল। সেই সময় কি ছিল জানি না, এখন কিন্তু কোনো কিছুই আমরা অবহেলিত হয়ে রয়েছি। আমরা চা শ্রমিক, চা বাগানের কি এত আমরা নিকৃষ্ট জাতি, কেউ আমাদেরকে গণ্য করছে না। আমরা বুঝি না আমাদের কেউ নেই এই পৃথিবী থেকে, আমাদের কেউ নেই। শ্রী গোবিন্দ ছাড়া যা বুঝতেছি আমাদের কেউ নেই। তবে সেই জন্য বাবা ভিক্ষা করছি, দাঁড়ে দাঁড়ে ঘুরছি বাবা। সেই যে মন্দিরের পাশে আমি ভিক্ষা করছি বাবা, সেটা নিয়ে কিছু ভাবো না। সেটা আমার বাচ্চা, আমার অন্ন, আমার পেট, আমার বাচ্চা কাছে আমার স্বয়ং আমার সম্পূর্ণ আমার ঘরের মধ্যে ভর্তি হচ্ছে। সেটা এই যে যাই পাই তাই আমার বাবা, এটা নিয়ে আমি চলবো। এক গ্লাস পানি খেয়ে এই যেখানে পেয়েছি 15, 20, 25 টাকা, সেই 25 টাকা দিয়ে কোনো মতো চলবো বাবা। আজকের দিন চলে যাব, কালকে দেখি কোথায় যাব। কালকে দেখি আমি হবিগঞ্জ শহরের মধ্যে যাব, আর সেটা নিয়ে আমি দেখি কি করতে পারি। আমি সবাইকে আমার পরিচয় দেব। আমি তেলিয়াপাড়া চা বাগানের ন্যাশনালিটি কোম্পানি লিমিটেড টি গার্ডেনের তেলিয়াপাড়া চা বাগানের একজন প্লাকিং এর সর্দার। আমি একজন সাধারণ শ্রমিক নয়, আমি একজন সর্দার। আমি 250 শ্রমিককে মাদেরকে আমি প্লাকিং করাই, পাতি তুলাই। আজ আমার এই অবস্থা, আমার বলতে নয়, সারা বাগানের এই অবস্থা খুবই খারাপ। সেই জন্য আমি আসছি আপনাদের দ্বারে কিছু পাওয়ার জন্য। আপনারা আমাকে সাহায্য করেন। আপনারা সাহায্য করলে ভগবান আপনাদেরকে উদ্ধার করবে। আমার আর কিছু বলার কিছু নেই। তেলিয়াপাড়া টি স্টেট, মাধবপুর উপজেলা, হবিগঞ্জ জেলা, বাংলাদেশ, সেটাই আমার কথা। ভগবান দিলে আপনারা যেন আমাদেরকে কোনো সাহায্য সুবিধা করেন। আর এই যে চা বাগান বন্ধ আছে, এই নিয়ে আমাদের বাচ্চা কাচ্চা, আমি বলতে না, আমার সারা বাগানে ন্যাশনালিটি কোম্পানির যে 12টি বাগান বন্ধ হয়ে রয়েছে, সেখানে আমার মা বোনরা, ভাইরা, বাবারা সবাই অবস্থা ক্রিয়েট হয়ে রয়েছে, চলার মতো নাই। এই যে আমার মতোই ভিক্ষা মনে ওনারা করছে, তাদের প্রতি আপনি খেয়াল করবেন। শ্রমমন্ত্রী যিনি আছেন আমাদের গভর্নমেন্ট শ্রমমন্ত্রী, উনার সাথে যেন আপনারা যারা যারা আমাদের লাইভ পাবেন, উনার সাথে একটু যোগাযোগ করবেন, যেন আমাদের এনটিসি কোম্পানি অতি শীঘ্রই যেন তাড়াতাড়ির মধ্যে আমাদের পেটের অন্ন যেন দেয়। সেই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন, আকুল নির্দেশনা করছি। আর যিনি এই সিটে বসছেন, ওনাকেও আমি অনেক আকুল আবেদন প্রার্থনা জানাচ্ছি। আমি আর বলার কিছু নেই। আমি কি বলবো, আমার অন্তরে যা আছে
তা বলার শেষ হবে না, অনেক কিছু আছে। যেভাবে চলছি, এই যে আজকে 2.5 মাস 3 মাসের গতি এসেছে, চা বাগান বন্ধ হয়ে রয়েছে, যে অবস্থায় চলছি, এটা আপনারা আসেন একটু দেখেন, আমাদেরকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমরা চলতেছি। ভগবান দয়াময়, আর দয়াময় ছাড়া কেউ বুঝবে না, সেই জন্য আজকে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছি আমি। এই বলে আমি আমার স্থগিত রেখে দিলাম। ভগবান ভগবান